হ্যালো বন্ধুরা, দেখো আমি অলিকা চলে এসেছি। তোমাদের সাথে আজকে একটু ঢেঁকির শাক রান্না করবো, তাই শেয়ার করছি। দেখো কত টাটকা টাটকা ঢেঁকির শাক নিয়ে এসছে। আমি ভালো করে এই যে থালটা মধ্যে ধুয়ে নিয়েছি ফুটো ফুটো। এখন ঢেঁকির শাকটাকে আমি কেটে নিচ্ছি। দেখো আমি এইভাবেই করে ঢেঁকির শাক কাটি। যে কোনো শাক আমি এইভাবে কেচি দিয়ে কেটে নিই। প্রথমে ভালো করে ধুয়ে নিই। আমি গোটা গোটা শাকগুলোকেই ভালো করে ধুয়ে নিই, বুঝছো? ধুয়ে নিলে কি বালু টালু নোংরা থাকলে কিছু থাকবে না। আর এইভাবে কেচি দিয়ে কেটে নিই। কাটাটাও খুব সুন্দর হয়েছে দেখতে। এই দেখো আমার ঢেঁকি শাক কাটা হয়ে গেল। ও কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে এই যে সরষের তেল দিয়েছি, কালো জিরা দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা এই যে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে। আর এই যে আলু, আমি একটু আলু দিই, বুঝছো? একটু আলু দিই ঢেঁকি শাকে। আমাদের ঢেঁকি শাকে খুব আলু খায়, আমার বর খুব আলু খায়। ভাজা হলো, তারপরে রসুন দিচ্ছি। রসুনটা আগে দিতে হয়, কিন্তু কী বলো তো, আগে দিলে পরে না পুড়ে যায়, সেজন্য আমি রসুনটা একটু পরে দিই। লাল লাল হয়ে গেছে, তারপরে আমি ঢেঁকি শাক দিয়ে দিচ্ছি। তারপরে যে লবণ দিয়ে দিলাম, বুঝছো? আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম। আমার ঢেঁকি শাক তো খেতে খুবই ভালো লাগে, ঢেঁকি শাক, লাল শাক। ও এখন আমি একটু ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা তোমাদের দেখালাম না। একটু তো ঢাকতে হবে, কেন বলো তো? না ঢুকলে কি আর রান্না সেরকম টেস্টি, একটু সিদ্ধ সিদ্ধ তো একটু নরম নরম না হলে ভালো লাগবে। যেহেতু আলু দিয়েছি, তা আলুগুলো একটু ছোটো আলু দিয়েছিলাম, তো সহজে সিদ্ধ হয় না। দেখলাম না, দেখো সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভাজা ভাজা হবে।